উস্তাদ আপনি তো ভুড়ে উঠছেন, অল্প গ্রামে গ্রামে বেড়াও। ভোটে যখন উঠছি গ্রামের মানুষ তো জানা লাগবো যে আমি যে ভোটে উঠছি। হ্যাঁ, আপনার তো চরিত্র খারাপ, এটা তো গ্রামের মানুষ জানা নাকবো। চাফা ভাঙি দেবা আমার চরিত্র নিয়ে তুই কথা বলিস। ও উস্তাদ রাগ করেন কে? এটা তো আমি জানি যে তোমার চরিত্র খারাপ, গ্রামের মানুষ না জানলে কি হবো? তো তুমি জানো ওইটা তুমি মনে মনে থাকা লাগবে, গ্রামের মানুষের জানলে কি আমার ভোট দিব নাকি? হ্যাঁ? ঠিক আছে উস্তাদ, চলো। খবরদার এই কথা কইস না। ঠিক আছে, কম না উস্তাদ, যাও। উস্তাদ আজ সামনে পাইছি। মনে হয় তোমার চিনাকি মানুষ পাইছো, ভোট মনে হয় বোধহয় বহুত আছে ওগরে বাড়িত। না না উস্তাদ, ওরে না, এই ছেলেটা তোমার মেয়ের সাথে প্রেমের কথা কয়। তাই নাকি? হ্যাঁ, আমি বেড়ি কলেজত দিছি কলেজ পড়ার জন্য, আমি একজন এমএলএ এর ক্যান্ডিডেট, এইবার ভোট হইলেই তো আমি পার। আর আমার বেড়ি কই কলেজের মধ্যে জলাজলি করে বসান লাগবো। হ্যাঁ ধরো ধরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা এবার তো ভোটের দাঁড়াইছ, আমারও ভোট আছে, আমি বাড়িতে 10টা ভোট আছে। ভোট এইবারটা তোমাকে সব দিম, কোনো চিন্তা করিও না। ভোট তো দিব, উস্তাদের মেয়ের সাথে লাইন মারে যে, ওই জন্য ভোটটা দিব। ফুসফুস করে আবার কি কও? কিচ্ছু কই নাই, চলো উস্তাদ। উস্তাদ এত খিসমিস করে আসলে, আসি ডাঙানি বাদ দিয়ে আপোষত মিল হয়ে গেলে, এটা তো বুঝলাম না উস্তাদ। আরে বলো, তুই কি আর ওটা বুঝবি? তোর মাথাত কি ওই মালটা আছে? থাকলে তো তুই ভোটের দাঁড়ালি হয়। ওর বাড়ির মধ্যে 10-12টা ভোট আছে, এই সামনে ভোট, এখন যদি হাইকাজিয়ে করি তাহলে তো ওই ভোট কয়টা পাবো নাকি? আমার তো এমএলএ হওয়া লাগবো। বেডির সাথে কি আছে না আছে এমএলএ ভোট জিতি আগে, তারপরে দেখা যাবো। ও উস্তাদ, অতি বীরের না গাইছেন উস্তাদ। বাগানের তো মেলা দিন থেকে যাওয়া হয় না, চলো বাগানটা এসে দেখি আসি। চলো চলো উস্তাদ। উস্তাদ তুমি তো নারী নির্যাতন করছো, এই কেসটা যদি হয়ে যায়, তোমার নমিনেশন তো ক্যান্সেল হয়ে যাব। আরে আমার কি করছো কম আছে নাকি? কেন কেস হবে? কালকে তুমি যাবে, যা 10 লাখ টাকা দিয়ে ওই মামলা ডিসমিস করে আসবে, যেন কোনো কেস পেস না হয়। তুমি কালকে বিড়িমুতা পুরি খেলেন, আজ 10 লাখ টাকা করাই পেলেন উস্তাদ। আরে চুপ রে হারামজাদা, কারাই তো নিয়ে বেড়াই না আমি। এ উস্তাদ, উচিত কথা হাই দিলে তুমি খালি রাখ পাও কে? আরে এটা কি জনসাধারণ শুনলে কি আমার ভোট দিব নাকি? বাস দিব। চলো উস্তাদ, বাগান বাড়ি দেখো। একবার খালি এমএলএটা হবে দে না, তোরা দেখমু আমি। উস্তাদ তুই তো আমাকে দেখবে, 10 কোটি টাকা পাইলে আমাকে তো 5 কোটি টাকার ভাগ দিবে, আমি তো জানি। জানো খালে ভোড়া তো এবার পার হবে দাও না। বাগানটা দেওয়া তো হাগি শেষ করছে। তুমি তো এলে দেখছন রাখতে পাও অল্প। উস্তাদ তোমারে দেখছো না হুম না, বাগানে দেখছো না হুম। আজকে থাকি অল্প বাগানটা দেখছন করে রাহিও। হবনি উস্তাদ। উস্তাদ কাম হারছে, ওই যে একবার হইছে। দেখছে বাগানে মালিক থাকা অবস্থায় একবার বসে, তাহলে আর মালিক না থাকলে এর কি করবো? এটা ধরেছে। উস্তাদ ধরছি, দৌড়াও। উস্তাদ এই তোরা রে, এই যে দিন দুপুরে যে এই বাগানে যে হাগস, হ্যাঁ তোকে আক্কেল বলা বস্তু নাই? উস্তাদ ওইটা নিয়ে যাই, বাড়িতে নিয়ে যা বিচার করমুনি। দাদা তুমি বলে ভোটে যাইছো? ইস, কোন জায়গায় হাত দিছে রে? এই তোর বাড়িতে ভোট আছে নাকি? আছে কয়টা ভোট আছে? আছে 17-18টা আমার সুদে। 17-18টা। তোর বাপ তো খুব ভালো মানুষ ছিল, আমি জানি। তোকে পরিয়ালের ভোটটা আমাক দিব। এবার তোমার ভোটটা দিও আমাক। ও দিমুনি। তো বাড়িতে কইও বাড়ির ভোট কয়টা দিবনি। ও সব ভোট কয়টা দিমুনি। তাহলে এই ছেড়ে দে, ওটা ধরে আসছ কে? ঠিক আছে উস্তাদ, এই উনার আরে, একদিন দিয়ে দে তো। তুমি যাও বাড়িতে, হ্যাঁ ভোটে তো আমি পার হইমু। আর বাগানে হাগান রাখবো না, তোমার আমি বাড়িতে একটা লেটিং বানাই দেবো। তাহলে বাড়িতে কইও ভোট ব্যক্তি যে নামারা দেয়, আর তোমার ভোটটাও দিও। হবো। তো যাও গা। উস্তাদ তোমার তো যেতে দেখি ভোট আছে, তুমি এবার নিশ্চয় পার হবে। আমার ভোটের কোনো টেনশন নাই। আমি বাগানে গেলেও ভোট, রাস্তা দিয়ে হাঁটলেও ভোট। তোমার তো সব জায়গায় ভোট দেই। এইবার আমি এমএলএ, একদম কোনো টেনশনে নাই।
উস্তাদ এবার কোন আমাকে ভালো পথ দেখাবেন। পথ তোমাক তো ভালো চাই দেওয়া হবো। উস্তাদ চলো। জিন্দাবাদ জিন্দাবাদ